বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মারুফা একটা শাওন কালেক্ট্রেস থেকে ডেফিনেটলি লাইভে চলে আসছি আপনাদের জন্য আবারও আজকে মণিপুরি শাড়ি নিয়ে। সো যারা আছেন আমার সাথে একটু আমাকে জানিয়ে দিবেন যে আপনারা কেমন আছেন, কে কে আছেন আমার সাথে, একটু দেখি কে কে জয়েন করেছেন, একটু আমাকে বলে দিন। যারা যারা জয়েন করেছেন একটু হাই হ্যালো লিখে দিন এবং আমাকে একটু জানিয়ে দিন যে দেখা যাচ্ছে কিনা। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক 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 শুভেচ্ছা, তাই না? আমি ভেবেছিলাম একটা ভিডিও মেসেজ দিয়ে দিব আপনাদের জন্য, দেখি সন্ধ্যা বা রাতের দিকে একটা ভিডিও মেসেজ দিয়ে দিব, বিকজ লিখা সময় নাই আজকাল। ওকে, সো যারা আছেন আমার সাথে একটু আমাকে জানিয়ে দিবেন যে লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা এবং সব কিছু ক্লিয়ার কাট আছে কিনা। আমাদের নতুন মণিপুরি আসছে, আসলে বেসিক্যালি ঈদের জন্য অনেকগুলো মণিপুরি আসছে। সো আমি অনেকগুলো মণিপুরি থেকে একদম এক্সক্লুসিভ দেখে, সুন্দর দেখে, কালার ম্যাচ করে সেট করে আপনাদের জন্য প্রায় 14-15টা মণিপুরি একটা লাইভে দেখিয়ে দিব। সো যারা আছেন আমার সঙ্গে একটু ঝটপট করে জয়েন করে ফেলেন এবং আমাকে জানিয়ে দিবেন যে লাইভটা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। জিহান আপু চলে আসছে। জিহান আপু কেমন আছেন? হ্যাপি উইমেন্স ডে, হ্যাপি উইমেন্স ডে। সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নারী দিবসে আসলে কি চান বলেন তো? মানে নারী দিবস উপলক্ষে নারীদের জন্য কিছু চাইতে হবে, ব্যাপারটা সেরকম না, বাট অ্যাজ এ নারী আপনারা কি চান, কি চান বলেন তো? আমি আসলে মাঝে মাঝে নারীদের স্ট্যান্ডটা বুঝতে পারি না, মানে তারা যে আসলে কোন দিকে স্ট্যান্ড করে, মানে কি কি যে চায় জীবনে, হ্যাঁ কোনটা যে চায় আসলে, ইকুয়াল সম্মানটা চায় নাকি মানে এম্পাওয়ারমেন্ট চায় নাকি সবই সামলাইতে চায়, কি যে চায় আসলে আমি জানি না। অনেক অনেক নারীদের অনেক বিতর্কিত কমেন্ট দেখে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। বিভিন্ন পোস্টে আমি দেখি তো মাঝে মাঝে কমেন্টগুলো ফলো করি, কমেন্টগুলো ফলো করলে মনে হয় যে আমার সাথে অনেক কিছুই মিলে না। সো আমি আসলে জানতে চাইছি আপনাদের কাছে যে আপনারা আসলে কি চান বলেন তো? নারী দিবস কি চান, কি চান? নারী দিবস না, নারী আপনার জন্য আপনি কি চান এটা একটু বলেন। দিবসের তো দরকার আছেই, এত ইনইকুয়ালিটির মধ্যে দিবস তো লাগবেই, একটা দিবস ছাড়া হবে না। অনেকে আছে আবার বলে যে নারী দিবসেরই দরকার নেই, আসলে আসলে নারী দিবসের দরকার আছে। যখন এত ইনইকুয়ালিটি তখন সেটা আসলে সমান বা সম চিন্তা করাই আসলে ভুল, মানে সমান সমতে আমরা নাই। সো যারা প্রগতিশীল তারা অনেকেই বলতে চায় যে আমরা তো সমানই আছি বা অধিকার তো পাচ্ছি, বাট আমরা আসলে পাচ্ছি না, অনেক অনেক জায়গাতেই পাচ্ছি না, ঘরে বাইরে কোথাও না। আচ্ছা, একটু ফ্রি টাইম চাই, এক্স্যাক্টলি আপু, দ্যাটস ইট, আসলেই আসলেই হ্যাঁ, একটু ফ্রি টাইম চাই। চলো আমরা শাড়ি দেখানো স্টার্ট করে দিই, ঠিক আছে? শাড়ি দেখানো স্টার্ট করে দিচ্ছি। ওকে, কি চান বলেন? আমি ফ্রি টাইম, হ্যাঁ ফ্রি টাইম তো ডেফিনেটলি, বিকজ এত এত কাজের চাপ, সবই পারতে হবে, সবই করতে হবে। একদম নারী দশভুজা হইতে হবে, নারীকে একদম মাল্টিটাস্কিং এ এক্সপার্ট হইতে হবে, সন্তান লালন পালন এক্সপার্ট হইতে হবে, রান্নাবান্না এক্সপার্ট হইতে হবে, আবার বাইরে যদি কেউ ক্যারিয়ার করতে চায় সেটাতেও তাকে মানে এক্সপার্ট হতে হবে, অবশ্যই প্রফেশনাল জায়গা থেকে এক্সপার্ট হতে হবেই। সো আসলে আমরা কি চাই বলুন তো? আমি কি চাই সেটা বলবো। আমি লাইভের শেষে আজকে আপনাদেরকে বলে দিব যে আমি অ্যাজ এ নারী কি চাই, ঠিক আছে? কি চাই, হ্যাঁ এটা দেখেন কি যে সুন্দর একটা জিনিস, চমৎকার সুন্দর একটা মণিপুরি দেখানো স্টার্ট করে দিলাম। এটা আমাদের ঈদ কালেকশন, একেবারে ঈদের নতুন মণিপুরি আসছে। তো সেখান থেকে একদম ধরে ধরে একেবারে এক্সক্লুসিভ কম্বোগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। প্রথমে যে কম্বোটা দেখাচ্ছি দেখেন, এটা পেস্টেলের উপরে পেস্ট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন, পেস্ট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন। এই কম্বিনেশনটা কিন্তু সচরাচর খুব একটা আসে না, তাই না? এটা কিন্তু যে খুব কমন তা কিন্তু না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই কম্বিনেশনটা খুবই সুইট একটা কম্বিনেশন, খুবই সুইট এবং খুবই আনকমন, সবসময় আসে না, কিন্তু সবসময় এই কম্বিনেশনটা আসে না। যার পছন্দ হয়েছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আমাদের এখানে। হ্যাঁ, আমাদের এখানে অর্ডার করার প্রসিডিউরটা একদম সহজ। হ্যাঁ, অর্ডার করার প্রসিডিউরটা আমাদের এখানে একেবারে সহজ। স্ক্রিনশট নিতে হবে, ঠিকানা নাম্বার দিয়ে পেজে ইনবক্স করতে হবে। আরেকজনকে লাগবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ একটু আসো। এই যে দেখেন একজন কমেন্ট করছে নারী দিবসে, একজন তালেব সরকার কমেন্ট করেছে হাই সোনা। নারী দিবসে কি চাই বলেন? এই সব ধরনের কমেন্ট চাই না, হ্যারাসমেন্ট চাই না, রাইট? আমার কোনো উপকার করতে হবে না, অ্যাসান করতে হবে না, আমাকে খাওয়াইতে হবে না, পড়াইতে হবে না, নাথিং। ইউ হ্যাভ টু ডু নাথিং ফর এ উইমেন। জাস্ট আপনি হ্যারাস করেন না ভাই, তার জীবনে বাধা হয়েন না, ঠিক আছে?
তার জীবনে সহায়ক হওয়ার দরকার নাই, সাপোর্ট আপনাকে করতে হবে না, বাট আপনি তার জীবনে বাধা হবেন না, এটা হচ্ছে বিষয়। এই যে খুবই সুন্দর, এটা হচ্ছে এটা, আর এই যে বডিটা, হ্যাঁ এখন আবার সুন্দর হয়ে পড়ছে। হ্যাঁ এই তো, এটা হচ্ছে আমি কুচি করে দেখিয়ে দিচ্ছি। অনেক চমৎকার করে অনেকগুলা শাড়ি আজকে আমি এই লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব, ঈদের কালেকশন। আর তার সাথে সাথে টুকটুক টুকটুক করে একটু নারী দিবস নিয়ে কথা বলতে পারি। এই ওকে, সম্মান চাই, সম্মান, রাইট, সম্মান তো চাই, সম্মান তো আসলে নারী পুরুষ সবাই চায়, কিন্তু পুরুষরা পায়, ভেরি গুড, পুরুষরা পায় কিন্তু নারীরা চেয়েও পায় না, এই টাইপের একটা ব্যাপার আর কি। পুরুষরা না চাইতেই পায়, তুলনায় যাচ্ছি না, বাট তুলনা তো আসলে চলে আসবেই। আচ্ছা, এই শাড়িটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে পারেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা, প্রমোশনাল প্রাইস 2050 টাকা হচ্ছে এই শাড়িটার মূল্য। খুবই সুন্দর একটা পেস্ট এবং পিঙ্ক কালারের কম্বিনেশন। প্রথম শাড়িটাই একদম চমৎকার একটা শাড়ি দিয়ে হচ্ছে স্টার্ট করেছি, ঠিক আছে। এরপরে দেখেন চমৎকার একটা লাল সাদা, ভীষণ সুন্দর, একেবারে টকটকে। এই শাড়িটা যে কি, এই শাড়িটা যে কি সুন্দর, এটা রেখে দিব নাকি। এবং এই শাড়ির কাজ দেখেন, হ্যাঁ এটার রেঞ্জটা একটু বেশি, এটার রেঞ্জটা একটু বেশি। এই শাড়ির কাজটা দেখেন, এই শাড়িটা বেশ ভালো পরিমাণে কাজ করা, এটার রেঞ্জটা আপনাদের জন্য একটু বেশি থাকবে, কারণ এটা ভারী কাজের শাড়ি। ওকে, দেখিয়ে দিচ্ছি আমি একসাথে, দেখেন চমৎকার একটা ভারী কাজের শাড়ি। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। এই লাল সাদাটা মাস্ট হ্যাভ, যারা লাল সাদা একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে লাল সাদা এক্সক্লুসিভ শাড়ি খুঁজছেন তাদের জন্য এই শাড়িটা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আঁচলটা, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। ওকে, সো আমি পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। এই যে দেখেন, এটার কাজটা কিন্তু একেবারেই অনেক গর্জিয়াস করে কাজ করা, একটু কাজটা একটু দেখেন, কাজটা হচ্ছে খুব গর্জিয়াস করে করা, কাজের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে। এবং এটার প্রাইস পড়বে মাত্র 2400 টাকা। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। 2400 টাকা হচ্ছে এই ভারী কাজের শাড়িটা, 2400 টাকা বাজেট ফ্রেন্ডলি প্রাইসেই পেয়ে যাচ্ছেন, 2400 টাকা। এবং এইটার ব্লাউজের অংশটা হচ্ছে এই যে এখান থেকে নিয়ে নিতে হবে। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2400 টাকা এটার প্রাইস। থ্যাংক ইউ। ওকে, সো এটা আমি রেখে দিচ্ছি। এই শাড়িটা মিস করে না, এই শাড়িটা খুব কাজের, যদি কেউ না নেয় তাহলে এটা আমার, কারণ হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এত সুন্দর এত ভারী কাজের শাড়ি ইউজুয়ালি খুব একটা আসে না। ওকে, কেমন আছেন আপু? তানিশা কালেকশন, রেদওয়ানা, ভালো আছি আপু। ব্লু পিঙ্কটা আছে, ব্লু পিঙ্ক কোনটা ছিল আপু? ব্লু পিঙ্ক কোনটা, ব্লু পিঙ্ক কোনটা আমি ভুলে গেছি আপু। চমৎকার, এইটা দেখেন, অলিভ কালারটা দেখেন, অলিভ পিঙ্ক, ঠিক আছে। লাভ রিয়েক্টগুলো অ্যাংরি শো করছে কেন? আমার যে কপালটা অনেক ভালো আপু, বুঝছেন, এই জন্য লাভ রিয়েক্টগুলো অ্যাংরি শো করছে। কপাল খারাপ আমার, বুঝছেন। আপনাদের ভালোবাসাগুলাও দেখেন কি দিনকাল খারাপ যাচ্ছে আমার, যে আপনাদের ভালোবাসাগুলাও অ্যাংরি হয়ে তারপর আমার কাছে আসতেছে। কেন আমার সাথে এরকম হয় বলেন তো? কেন এরকম হয় আমার সাথে, কেন এরকম হয়? দিচ্ছে লাভ রিয়েক্ট, হচ্ছে অ্যাংরি। ওকে, সিজন এটা। তো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। এই শাড়িটাও দেখেন, প্রচন্ড সুন্দর একটা অলিভ পিঙ্ক শাড়ি, প্রচন্ড সুন্দর একটা অলিভ পিঙ্ক শাড়ি। ওকে, লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলে দিবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। এই যে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু। ওকে, এই শাড়িটা ভীষণ সুন্দর, এই শাড়িটা মারাত্মক চমৎকার একটা শাড়ি। একটা সাদা ব্লাউজ অথবা একটা পিঙ্ক ব্লাউজ দিয়ে যদি এটা পরেন, অথবা একটা হলুদ ব্লাউজ, মানে এটার সাথে অনেকগুলা কালারের ব্লাউজ আপনি আরামসে পরে ফেলতে পারবেন। সাদা, হলুদ, পিঙ্ক, অলিভ,
এই ধরে ডিপ সবুজ এই ব্লাউজগুলা দিয়ে পরলে এই শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। দেখেন এই শাড়িটা চমৎকার একটা শাড়ি, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা, ঠিক আছে। আচ্ছা এই শাড়িটার বোধ হয় আমার বান্ধবীর একটা অর্ডার আছে, আমি একটু দেখতে হবে। এটা এটা বৃষ্টি চাইছিল খুব সম্ভবত, আমার ওই ফোনটা কোথায়? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পিঙ্কে ইয়েলো কম্বিনেশন, একেবারে আদর আদর একটা কম্বিনেশন, একেবারে আদর আদর একটা কম্বিনেশন, ভীষণ সুন্দর। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। এই শাড়িটাতেও বেশ ভালো পরিমাণে কাজ আছে, এই শাড়িটাতেও আপনারা কাজ পাচ্ছেন বেশ ভালো পরিমাণে, একটু দেখে নিয়ে নিতে হবে। ওকে, এই যে এটা হচ্ছে বডিটা। ওকে, আর হচ্ছে আঁচলটা দেখিয়ে দিচ্ছি। এই কুর্তিটা আমি নিলাম কিছুদিন আগে, খুবই কিউট। জেফরিন আপু থ্যাংক ইউ সো মাচ। কুর্তিটা সুন্দর আসলেই, ঝরা পাতা আমার এমনিতেই খুব পছন্দের একটা কাজ, আর এই কুর্তিটাও আমার বেশ পছন্দের একটা কুর্তি। এর আগের ঝরা পাতা কুর্তিটা আমি আমার জন্য রাখতেই পারিনি, শেষ হয়ে গিয়েছিল। সো এইবার আগে নিজের জন্য রেখে নিছি, তারপরে হচ্ছে সেল করছি। এটা অলরেডি স্টক আউট, আমাদের ঝরা পাতাটা অলমোস্ট স্টক আউট। ঝরা পাতা ঈদের জন্য নতুন একটা কালারে করব। কি কালারে করা যায় বলেন তো? ঝরা পাতা কুর্তিটা নতুন একটা কালারে করব, কি কালারে করলে ভালো হয়? এইটা দেখেন কি চমৎকার একটা শাড়ি, পুরা পিঙ্ক হলুদ, মানে এই পিঙ্কে হলুদ কম্বিনেশন কিন্তু সব সময় আসে না, তাই না? পিঙ্কে কিন্তু হলুদ কম্বিনেশন সব সময় আসে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে পিঙ্কে আসে হচ্ছে আপনার কি পিঙ্ক কালো আসে, পিঙ্ক সাদা আসে, ঠিক আছে। পিঙ্কে কিন্তু হলুদ কম্বিনেশন খুব একটা আসে না। ভীষণ সুন্দর একটা শাড়ি, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। এই শাড়িটাতেও বেশ ভালো পরিমাণে কাজ আছে। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আমাদের মণিপুরি শাড়িগুলো কিন্তু এখন অনেক ডুপ্লিকেট বের হয়েছে। 20 গ্রামের শাড়ি, ডুপ্লিকেট শাড়ি। আপনারা শ্রীমঙ্গলের শাড়ি কিনছেন কিনা, আমার কাছ থেকে নেন বা অন্য কারো কাছ থেকে নেন, শ্রীমঙ্গলের শাড়ি কিনছেন কিনা সেটা একটু ভালো মতো যাচাই বাছাই করে তারপরে মণিপুরি শাড়ি কিনবেন। মণিপুরি শ্রীমঙ্গলের জিনিস, মণিপুরি তাঁতের, মণিপুরি সম্প্রদায়ের শিল্প। সো অবশ্যই অবশ্যই মণিপুরি সম্প্রদায়ের হাতে বোনা শাড়ি আপনারা মণিপুরি শাড়ি নেবেন, অরিজিনালটা নেবেন, অলওয়েজ অরিজিনাল, ঠিক আছে। যেটা যে জায়গার, সেই জায়গাকে গুরুত্ব দিতে হবে, যেটা যে জায়গার, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা লাইভ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ জেন আপু। আচ্ছা গ্রিন অ্যান্ড হোয়াইট, আচ্ছা ঝরা পাতা গ্রিন অ্যান্ড হোয়াইট, গ্রিন অ্যান্ড হোয়াইট, আচ্ছা গ্রিন অ্যান্ড হোয়াইট, দাঁড়া একটু ভিজুয়ালাইজ করে নিই, আমি চিন্তা করে নিই। মানে কি সাদাতেও করব, সবুজেও করব, না সবুজের উপর সাদা দিয়ে করব, কোনটা বুঝাইছেন আপু? এই শাড়িটা দেখেন ভীষণ সুন্দর একটা পার্পল, ডিপ 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 পার্পল একটা কালার, ডিপ রেড এবং ডিপ পার্পলের একটা কম্বিনেশন, ভীষণ সুন্দর। এবং এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা দেখেন কি গর্জিয়াস, আঁচল ছেড়ে দিতে হবে। আঁচলটা ভীষণ গর্জিয়াস, আঁচলটা ভীষণ 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 রকমের গর্জিয়াস। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা শাড়ি এক পিস করেই আছে এবং প্রত্যেকটা শাড়ি যে কাজ দেখছেন লাইভে, যে কাজ দেখছেন সেই কাজই পাচ্ছেন। সো যার যেটা পছন্দ আপনারা একটু ঝটপট করে নিয়ে নিতে হবে। প্রতিটা শাড়ি এক পিস করেই যেহেতু আছে এবং যেহেতু প্রমোশনাল প্রাইসে যাচ্ছে, আপনারা ঈদ পর্যন্ত মণিপুরি আমাদের কাছে প্রমোশনাল প্রাইসেই পাবেন। সো 2050 টাকা আপনারা অরিজিনাল মণিপুরি পাচ্ছেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো ডিল, ঠিক আছে। এবং আঁচলটা দেখেন কি সুন্দর। সো যার পছন্দ হয়েছে এই চমৎকার কালারের মণিপুরিটা নিয়ে নিন। এটা ভীষণ সুন্দর একটা মণিপুরি দেখিয়েছি, মানে একটু পাটটা দেখাই আর একবার কষ্ট করে, দাঁড়ান দেখেন, ওয়াও বেশি সুন্দর, বেশি সুন্দর, ঠিক আছে। এই শাড়িগুলো হচ্ছে বেশি সুন্দর, মনে হচ্ছে শাড়িটা পরেই আছি, ভীষণ সুন্দর। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন। এটাতে মনে হচ্ছিল আমার জামাটাকে মনে হচ্ছিল যে ব্লাউজই পরে আছি। এরপরে দেখেন একদম মাখন একটা শাড়ি হাতে নিলাম, মাখন মাখন শাড়ি। আঁচলটা দেখেন তিনটা কালারে আঁচল করা, কালো, অরেঞ্জ এবং সবুজ দিয়ে হচ্ছে আঁচলটা করা, এবং এটার পাটটা হচ্ছে হলুদ এবং ভেতরে একদম ছিটাবুটি কাজ, খুবই সুন্দর মাল্টি কালার দিয়ে।
চমৎকার একটা শাড়ি, মাখন শাড়ি, মণিপুরীর সবচেয়ে সবচেয়ে রানিং, সবচেয়ে কি বলবো, চমৎকার একটা শাড়ি। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। লাইভটা একটু শেয়ার করে দিবেন, যারা আছেন একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিবেন। আমার রিকোয়েস্ট একটু থাকবে আপনাদের কাছে, যে কয়জনই দেখেন একটু যদি নিজেদের প্রোফাইলে শেয়ার করে দেন আমাদের জন্য খুব ভালো হয়। ওকে, আপনারাই তো আমার সব, আমি তো কোনো শেয়ারার নেই না, তারপর হচ্ছে রিভিউয়ার নেই না, ভিউয়ার নেই না, কোনো কিছুই কিনি না। সো আপনারাই যারা আমাকে ভালোবেসে দেখেন তাদের জন্যই আমি লাইভ করি, তাদেরকেই রিকোয়েস্ট করি যে আপনারা যদি একটু শেয়ার করে দেন আমার জন্য খুব উপকার হয়। একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করে দেন সবাই। এই যে আঁচলটা হচ্ছে এটা। ওকে, সো যার সিজন এটা এটা এটা, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমি পুরো শাড়ি দেখিয়ে দিচ্ছি, যার ভালো লেগেছে নিয়ে নেবেন। এটা চমৎকার একটা শাড়ি, অফ হোয়াইটের মধ্যে। এটা হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন একদম লাস্ট মাথা থেকে, মিস করেন না। ওকে, একেবারে হ্যান্ডলুম শাড়ি নেবেন। মণিপুরি মনে রাখবেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন যে মণিপুরি পুরোপুরি হাতে বোনা শাড়ি। মণিপুরি একেবারে 100% হাতে বোনা শাড়ি। সো মণিপুরিতে কোনো প্রকারের কোনো মেশিনের কোনো সংযোগ নাই, কোনো পাওয়ার লুমের কোনো সংযোগ নাই। সো যারা মেশিন বসায় মণিপুরি বানাচ্ছে বা বানায় তাদের সাথে আমাদের শাড়ি তুলনা দিয়েন না, কারণ হচ্ছে আমাদের শাড়ি হচ্ছে একেবারে ওয়াও, চমৎকার একটা মাস্টারপিস চলে আসছে। চমৎকার একটা মাস্টারপিস, দেখেন এই শাড়িটা কেমন? এই শাড়িটা ভীষণ সুন্দর না? এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, যার ভালো লেগেছে জাস্ট মিস করা যাবে না। কালারটা কি বলেন তো? কালারটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা টাইপের একটা কালার, ডিপ ম্যাজেন্টা টাইপের একটা কালার, ভীষণ সুন্দর। এটা পুরাই প্রেম প্রেম শাড়ি হয়ে গেছে, আসলে গায়ে ধরার পরে প্রেমে পড়ে গেছি। অসম্ভব সুন্দর একটা কালার, এবং ভেতরে হচ্ছে জলছাপ কাজ করা, সাদা এবং ম্যাজেন্টা দিয়ে হচ্ছে জলছাপ কাজ করা। নিলাম, অনেক সুন্দর। কান্না করছে কি? যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। এই শাড়িটা মিস করা যাবেই না। যাদের এই কালারটা পছন্দ হয়েছে একটু ঝটপট করে নিয়ে নেবেন। এই যে ভীষণ সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা মারাত্মক সুন্দর। কালারটা পুরো ইউনিক একটা কালার আসছে, হ্যাঁ পুরাই ইউনিক একটা কালার, ডার্ক ডার্ক ম্যাজেন্টা টাইপের একটা চমৎকার সুন্দর কালার। যার ভালো লেগেছে মিস করেন না, এই শাড়িটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, এখন আমাকে দেখাবো সারা জীবন এই শাড়ি বিক্রি করে গেলাম, সারা জীবন সি গ্রিন। সি গ্রিন হচ্ছে আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কালার, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কালার। সি গ্রিন দেখেন গায়ে ধরলেই মনে হয় মানে সুন্দর লাগতেছে, এরকম লাগে যে সি গ্রিনটা হচ্ছে খুবই ইউনিক একটা কালার, যেহেতু এটা মিক্সড কালার, খুবই ইউনিক একটা কালার। ঠিক আছে আপু, ডুয়াল টোন কালার হবে আজ, আপু দেখবো আছে কিনা। ঠিক আছে, তো দেখেন খুবই সুন্দর, যার ভালো লেগেছে এই জিনিসটা মিস করবেন না। এবং এটার কাজটা দেখেন, কাজের প্যাটার্নটা দেখেন খুবই সুন্দর, কাজের প্যাটার্নটা বেশ ইউনিক, পিঙ্ক হোয়াইট দিয়ে কাজটা করা এবং সি গ্রিন ইয়েলো, চমৎকার একটা মণিপুরি। আজকে আমি লাস্ট যে লাইভ করেছি সেই লাইভ থেকে কিন্তু আজকের লাইভের কালার কম্বিনেশন একেবারেই সেটিং কিন্তু আলাদা। সো দেখবেন প্রতিটা লাইভেই আমাদের একদম মণিপুরি থাকবে বিভিন্ন বিভিন্ন কম্বিনেশনের। সো আপনারা চেষ্টা করবেন প্রতিটা লাইভই দেখার। এই শাড়িটা ভয়ানক সুন্দর এবং এটাতে কাজ বেশি। ঠিক আছে, এটা আপনারা রেগুলার বাজেটে পেয়ে যাচ্ছেন, বাট এটার কাজ বেশি। যে পাবেন সে একদম লাকি, মানে এই শাড়িটা যে নেবেন সে একেবারেই লাকি, খুবই লাকি, বিকজ আপনারা রেগুলার বাজেটে এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। আরেকটা নিয়ে নাও। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। ঠিক আছে, এটার কাজটা দেখেন, এটার কাজটা খুবই ইউনিক, খুবই সুন্দর একটা কাজ এবং মানে গর্জিয়াস করে কাজ করা। এই শাড়িটা বেশ ভালো পরিমাণে কাজ পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা, প্রমোশনাল প্রাইস, অথেন্টিক মণিপুরি,
অথেন্টিক মণিপুরি, ঠিক আছে। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কালার, অ্যানাদার ফেভারিট কালার, সেটা হচ্ছে ব্লু, এবং এটা তো বেশ ভারী পরিমাণে কাজ করা। আরেকটা মানে এগুলো হচ্ছে মণিপুরি হ্যাক্স, আপনাদেরকে বলে দিই আসল মণিপুরি চেনার। মণিপুরির কিন্তু অনেক ডিজাইন আছে, বেশিরভাগ পাওয়ারলুম মণিপুরির দেখবেন বেশিরভাগ শাড়িতেই একই ডিজাইন, ঠিক আছে, একই ডিজাইন। আর আমি যে মণিপুরিগুলো ধরছি প্রত্যেকটা শাড়িতে দেখবেন ভেতরের কাজ এক একটার চেয়ে এক একটা আলাদা, একদম আলাদা আলাদা ডিজাইন, ঠিক আছে। মানে ওইটাতে যে ডিজাইন ছিল এটাতে আলাদা, আবার পরে যেটা দেখাবো সেটাতে আরও আলাদা। সো এইটা কিন্তু একটু মাথায় রাখবেন যে মণিপুরি যখন আমাদের তাঁতিরা বোনেন তারা হচ্ছে এক এক শাড়িতে এক এক ডিজাইন ব্যবহার করেন, ঠিক আছে, কোনোটাতে হালকা কোনোটাতে ভারী। এই শাড়িটা অনেক সুন্দর, এই শাড়িটাতেও ভারী কাজ করা আছে, বাজেট ফ্রেন্ডলিতে ভারী কাজ করা, ঠিক আছে। লাইভটা তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? ফকফকা না একদম, নাকি দেখা দেখা যাচ্ছে না, বা ব্লাডটার থাকলে আমাকে একটু বলেন। এই শাড়িটা ভীষণ সুন্দর, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। এই শাড়ি মাস্ট হ্যাভ, যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। 2050 টাকা শাড়িটির মূল্য। এটা বেশ ভারী কাজের শাড়ি, এটা বেশ 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 ভারী কাজের শাড়ি, একটু সুন্দর করে দেখে এই শাড়িটা মিস করবেন না। ব্লু এবং রেড যাদের পছন্দের কম্বিনেশন তারা ডেফিনেটলি এই শাড়িটা নিয়ে নিতে পারেন। শাড়িটা অনেক কাজ করা, মানে আমি তো অন্যান্য অনেক শাড়ি দেখাই, এই যে, তো সেখান থেকে বললাম। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। চলে যাচ্ছি নেক্সট শাড়িতে, অ্যান্ড আমার ফেভারিট, অ্যানাদার ফেভারিট কালার, সবই আমার ফেভারিট কালার, কিন্তু এটা একটু বেশি বেশি ফেভারিট। তার কারণটা কি বলেন তো? কারণ এটা হচ্ছে অ্যাশ, অ্যাশের সাথে পিঙ্ক, পিঙ্ক আর অ্যাশের কম্বিনেশন অলওয়েজ একদম টপ অফ দ্য চার্ট, অলওয়েজ অলওয়েজ, মানে পিঙ্ক এবং অ্যাশ কিন্তু অলওয়েজ খুবই পপুলার এবং ক্লাসি একটা কম্বিনেশন, সহজে আসে না, সহজে আসে না। যেমন কিছুদিন আগে আমি হচ্ছে একটা দামি মণিপুরি পোস্ট করেছি না, করি নাই, করবো, পিঙ্ক আর অ্যাশ। আর এটা হচ্ছে রিজনেবল বাজেটের মধ্যে, বেশ ভালো পরিমাণে কাজ পেয়ে যাচ্ছেন। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। এই শাড়িটা ভীষণ সুন্দর, দেখেন পুরা ক্লাসি লুক চলে আসছে, মনে হচ্ছে না শাড়িটা পরে আছি, মেরুন একটা ব্লাউজ দিয়ে মনে হচ্ছে শাড়িটা পরেই আছি। ওয়ালাইকুম সালাম আখি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে, ঘুমাচ্ছিল এখন উঠে গেছে। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন, ঠিক আছে। এটা হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর আঁচল, ভীষণ সুন্দর আঁচল। পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। শাড়িটাতে ভালো পরিমাণে কাজ আছে, শাড়িটাতে বেশ ভালো পরিমাণে কাজ আছে। যার ভালো লেগেছে নিয়ে নিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা, 2050 টাকা। এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু, 2050 টাকা। স্ক্রিনশট নিতে হবে, পেজ ইনবক্স করতে হবে। এই শাড়িটা মিস করেন না, ঠিক আছে। দেখেন আঁচলটাতেও বেশ গর্জিয়াস করেই কাজ করা আছে, পুরো বডিতেই কাজ, পুরো বডিতেই কাজ। অ্যান্ড লুক অ্যাট দিস ওয়ান, এটা দেখার সাথে সাথে সেল হয়ে যাবে। এটা হচ্ছে আমি অ্যাটলিস্ট জানি যে এই শাড়ি থাকবে না। আজকের প্রতিটা কম্বিনেশন সুন্দর, প্রতিটা মণিপুরির লাইভে আমি চেষ্টা করি যে 15টা শাড়ি দেখালে 15 রকমের কম্বিনেশন যেন আমি আপনাদেরকে দেখাতে পারি। এবং এই শাড়িটা জাস্ট দেখেন, রেখে দিব নাকি এই শাড়িটা? হ্যাঁ, এই শাড়িটা রেখে দিব নাকি বলেন তো? অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে একটু বেশিই সুন্দর। হ্যাঁ, একটু বেশিই সুন্দর। যার ভালো লেগেছে নিয়ে নিন, ডোন্ট মিস দিস ওয়ান। হলুদে আকাশি পার খুবই রেয়ার আসে, হচ্ছে নীলটা, আকাশি খুব কম আসে। একটা ডার্ক ব্লু আছে সেটা আসে মাঝে মাঝে, কিন্তু এটা কিন্তু খুবই কম আসে। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। ব্লাউজের অংশটাকে পিছন থেকে নিয়ে নিতে হবে। দ্য প্রাইস ইজ অনলি মাত্র 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 কত? 2050 টাকা। স্ক্রিনশট নিতে হবে, পেজ ইনবক্স করতে হবে। ভীষণ সুন্দর শাড়ি, হলুদটা পুরা মাখো মাখো সুন্দর, হলুদ শাড়িটা মাখো মাখো সুন্দর শাড়ি, চমৎকার একটা শাড়ি। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সটটাতে। নেক্সটটা দেখেন,
এইটাও থাকবে না। কফি কালার, কফি সাদার একজন আপু বোধহয় অনেক দিন ধরে চাচ্ছিল, পরে এটা না পেয়ে উনি অন্য একটা দামি শাড়ি নিয়েছে। সেই আপু যদি হচ্ছে দেখে থাকেন তাহলে নিয়ে নেবেন। কফি সাদার এই শাড়িটা হচ্ছে এসছে ভীষণ সুন্দর, ভীষণ ক্লাসি, একদম একের শাড়ি, ঠিক আছে, একদম একের শাড়ি, খুবই সুন্দর কম্বিনেশনটা, জাস্ট ওয়াও। এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন, ডোন্ট মিস দিস ওয়ান। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। এটা একটু উঠায় আপনাদেরকে দেখাই, এই শাড়িটা দেখেন ভেতরের কাজটা কত গর্জিয়াস, ভেতরের কাজটা কিন্তু বেশ গর্জিয়াস। দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র 2050 টাকা। অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই ক্লাসি একটা কম্বিনেশন। ডার্ক কফি অলওয়েজ ক্লাসি, অলওয়েজ ক্লাসি। একটা সাদা ব্লাউজ দিয়ে পরে ফেলবেন, আমাদের সাদা ভিক্টোরিয়ান ব্লাউজটার সাথে বা ক্রুশের ব্লাউজটার সাথে এটা চমৎকার লাগবে। আমি হলে মানে ক্রুশের টপসটা দিয়ে পরে ফেলতাম। ভীষণ সুন্দর, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2050 টাকা। স্ক্রিনশট নিতে হবে, পেজ ইনবক্স করতে হবে। এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু। ওকে, একদম সুন্দর করে ডার্ক কফি কালার। ওকে, ডার্ক কফি কালার, যার ভালো লেগেছে নিয়ে নিন। কফি সাদার কম্বিনেশন, ভেতরে মাল্টি কালার দিয়ে হচ্ছে কাজটা করা আছে। এন্ড অ্যানাদার ওয়ান। আজকে প্রতিটা শাড়ি হচ্ছে মোস্ট ডিজায়ার্ড কম্বিনেশন। আসলে সামনে ঈদ তো, সো এখন কিন্তু এরকমই শাড়ি আসবে যেগুলো হচ্ছে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আসতে থাকবে। তো আপনারা একটু চেষ্টা করবেন প্রতিটা লাইভ দেখে নিয়ে নেওয়ার, কারণ হচ্ছে আগের লাইভে যেরকম কোনো কিছু নাই, এই লাইভেও কিন্তু ইনশাল্লাহ আমাদের সামনে ঈদ আছে, তো শাড়ির ডিমান্ড আছে, সবাই নিজেদের জন্য এবং গিফটের জন্য কিন্তু নিয়ে নিচ্ছে। এবং এখন আপনারা একটু আরাম করে ফাঁকা মানে মার্কেটে, যেটা অনলাইনে হোক বা শপিং কমপ্লেক্সে হোক, ফাঁকা মার্কেটে বা চাপ একটু কমে শপিংটা সেরে ফেলতে পারেন, কারণ এখন সুন্দর সুন্দর জিনিস আসবে, চাপটা হালকা কম থাকবে। সো আপনারা সবাই সবার পছন্দসই জিনিসটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, সো এটা হচ্ছে পুরোটা দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। দ্য প্রাইস ইজ অনলি, দেখেন আমাদের শাড়ি কত নরম, কি সুন্দর করে সেট হয়ে গেছে। আরেকটা জিনিস, যদি মারের পরিমাণ একটু বেশি পড়ে সেক্ষেত্রে কিন্তু হালকা হার্ড লাগতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনারা একবার পরলেই সেটা চলে যাবে। মণিপুরি শাড়িতে প্রচুর পরিমাণে মার ইউজ করতে হয়, পিওর কটন শাড়ি, সো মার ইউজ করাটা বাধ্যতামূলক। ওকে, না হলে হচ্ছে শাড়ি কিন্তু একদম ফিরফিরে মনে হবে, তেনতেরা মনে হবে। সো মণিপুরিতে আপনারা হালকা অ্যারোরুট ইউজ করবেন ওয়াশ করার সময়। সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ছবি নেই নাই, এটা শুধু একটা ও আচ্ছা, আঁচলেরটা নিছো? আঁচলেরটা দিই নাই, আঁচলটা দিলাম মনে হইলো আমার কাছে। আচ্ছা, ওকে ওকে। সো এই হচ্ছে চমৎকার সুন্দর এই শাড়িটা, কিন্তু ভীষণ ক্লাসি, এই শাড়িটা কিন্তু ভীষণ ক্লাসি। দেখেন একটা ডিপ পেস্ট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন, প্রত্যেকটা মণিপুরি সুন্দর। এবং এটা হচ্ছে একটু আমি বলি 90s টাইপের ক্লাসি, মানে 90s লুকের জন্য, মানে ধরেন ওই সময় আকবরের শাড়ির যে একটা চাহিদা ছিল এবং কালারগুলো যে মানুষ ব্যবহার করতো, এটা পরলে হচ্ছে সেরকম একটা লুক চলে আসবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা টিপ পরবেন, হালকা লিপস্টিক দিলে দিবেন বা ভ্যাসলিন অথবা একটু কাজল, যা আপনাদের যার যেটা মন চায়, ঠিক আছে। কোনো বেস মেকআপ বা কোনো হেভি মেকআপের দরকারই হয় না মণিপুরের সাথে। বাট এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, বিকজ মানে ওভারঅল এই শাড়িটার লুক অনেক ক্লাসিক, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আজকের মণিপুরি শাড়ি লাইভ। অনেকগুলো শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যার যেটা পছন্দ হয়েছে সুন্দর মতো একটু ঝটপট করে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন, কারণ প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস করে আসে এবং প্রত্যেকটা শাড়ির কাজ একটা থেকে আলাদা। আপনারা যেটা লাইভে দেখেছেন সেটাই কিন্তু পাবেন, সো সেটা পেতে হলে একটু ঝটপট করে জানাতে হবে, এই আর কি। সবাই তাহলে ভালো থাকেন। ও আচ্ছা, আমি বলেছিলাম যে আমি নারী দিবসে কি চাই সেটা বলে যাব। সেটা হচ্ছে আমি চাই নারী দিবসে প্রত্যেকটা ফ্যামিলির প্রতিটা মেম্বারের যে আলাদা আলাদা কাজের একটা দায় দায়িত্ব থাকে, তারা সেটা যেন আলাদা আলাদা করে মেনটেন করে, ঠিক আছে। একজনের উপরে
সংসারের বোঝা যেন চাপিয়ে না দেয়, ঠিক আছে? প্রতিটা সংসারে প্রত্যেকটা মেম্বারের আলাদা আলাদা কাজ থাকে। আপনি যদি একটা মেম্বারের উপরই চিন্তা করেন, সে বাচ্চাও করবে, সে রান্নাও করবে, সে ঘরও পরিষ্কার করবে, সে সবার দেখভালও করবে, সে সবার মানে ময়মুরব্বীদের সেবাও করবে, সো একজন মানুষের উপর যদি সব চাপিয়ে দেন তাহলে তো সেটা হলো না। আপনি শুধুমাত্র একজন আর্নিং করে বলে বাকি সব কিছু আরেকজনের উপর চলে যাবে, এটা আসলে আমার কাছে সবসময় আনজাস্টিফাইড মনে হয়। সো আর্নটা আসলে যে কয়জনই করুক একটা বাসায়, যে কয়জনই করুক, আমি আবারও মিন করছি, একজন করুক, দুজন করুক, পাঁচজন করুক, আর্নিংটা যে কয়জনই করুক, চেষ্টা করবেন বাসার কাজটাও সেরকমভাবে একটু আলাদা আলাদা করে নিতে। প্রত্যেকটা মানুষের খাওয়ার দরকার হয়, পরিষ্কার করার দরকার হয়, ঘর গোছানোর দরকার হয়, এভরিথিং। বাচ্চা কাচ্চার উপর নিচে মানে প্রত্যেকটা মানুষের দায় দায়িত্ব থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের দায় দায়িত্ব থাকে, এবং বাসায় যদি কোনো মুরব্বী থাকে, অসুস্থ মানুষ থাকে, তাদের উপরেও দেখা যায় যে দুজনেরই দায়িত্ব থাকে। সো শুধুমাত্র ডোন্ট এক্সপেক্ট ইউর ওয়াইফ মানে টু বি এ দশভুজা দেবী, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এক্সপেকটেশন, যে এরকম চিন্তা করবেন না যে আপনার মা অথবা বউ হচ্ছে সব সামলে রাখবে, এবং সব সামলালে তারাই হচ্ছে খুবই লক্ষ্মী হবে, এবং সব পারি টাইপের কাজ মানে একদম আপনারা কেউ গদগদ হবেন না। যে কেউ ধরেন, আমি এরকম দেখেছি যে অনেকের হাজব্যান্ডরা রান্নার রও জানে না, কিন্তু তারা বউয়ের খুব প্রশংসা করে এই চিন্তা করে যে বউয়ের প্রশংসা না করলে তো বউ রান্না করবে না। হ্যাঁ, ব্যাপারটা এরকম। আবার ভুলও ধরে, ঠিক আছে? আবার অনেকে আছে প্রশংসাও করে না, তাদের অবস্থা আরও খারাপ। ডু নট সেটেল ফর লেস, ঠিক আছে? আপনারা কোনো কিছু চিন্তা করবেন না যে ও আমাকে একটু প্রশংসা করছে বলে শত কষ্ট হলেও সারা দুনিয়াটা সামলে হলেও আমাকেই রান্না করতে হবে। নট নেসেসারিলি। যে যেমন রান্না করতেছেন খেয়ে ফেলেন, ওদিন রাতে বাইরে থেকে কিনে এনে খেয়ে ফেলেন, খুব বেশি চাপ নিয়েন না, মানে নিজেকে অনেক বেশি চাপ দিয়েন না। আমাদের প্রত্যেকটা মানুষের নেওয়ার একটা ক্যাপাসিটি থাকে। আপনি যদি শুধু নিতেই থাকেন, আপনি নিবেন, আমি জানি আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনি নিতেই থাকবেন প্রেশার, আপনার হাজব্যান্ডের সুখের কথা চিন্তা করে, স্বাস্থ্যের কথা চিন্তা করে রান্না করতেই থাকবেন যত কষ্টই হোক। সো যারা ওয়ার্কিং মাদার আছেন বা যারা হাউস ওয়াইফ মাদার আছেন বা ওমেন আছেন, তাদেরকে আমি বলবো যে আপনার দায়িত্বটা আপনি বুঝে নেন, এবং আরেকজনের যে কি দায়িত্ব আছে সেটা একটু বুঝিয়ে দেন। বিকজ আমাদের দেশের পুরুষরা নিজের দায়িত্ব সম্পর্কে শুধুমাত্র আর্নিংয়ের সেক্টরটা বাদ দিয়ে আর কিছুই তারা জানে না ভাব করে, ভাজা মাছটা উল্টে খেতে পারে না টাইপ মানে মনোভাব পোষণ করে যে আমরা আসলে আর কিছুই পারি না। না, আমি তো কাপড় তো আমি কাচতেই পারি না, আমার কাপড় কাচা পরিষ্কার হয় না, ঘর পরিষ্কার করা হয় না, ঝাড়ু তো আমি দিতেই পারি না, একদিক দিয়ে ঝাড়ু দিলে আরেক দিক দিয়ে ময়লা থাকে, রান্না তো মজা হয়ই না, মুখে খাওয়ার উপাদেয়ই না। যে যেটা না পারে তাকে সেটা শেখান, আপনি প্রেশার নিয়েন না, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেসেজ। সব কিছুর প্রেশার আপনাদেরকে নিতে হবে না, ইটস ওকে। যে পারে না তাকে শেখার সুযোগ দেন, তাকে শিখতে বলেন। তাকে আমরা শিখতেই বলি না, আমরা বিশেষ করে ছেলে বাচ্চাদেরকেও শিখতে বলি না। ধরেন মায়েরাও কিন্তু এই জিনিসটাতে রিজিড থাকে যে আমি আমার ছেলেকে তো আমি কোনো কিছুই করতে দিই না, এক গ্লাস পানি তুলেও খেতে দিই না, একটু বাজারেও যেতে দিই না, দোকানে পর্যন্ত পাঠাই না তোকে, তারপরে তুই পড়াশোনা করিস না। মানে ব্যাপারটা এরকম যে দোকানে পাঠালে তার পড়াশোনার ক্ষতি হবে, বাজার করালে তার পড়াশোনার ক্ষতি হবে, মানে কাজ করালে তার পড়াশোনার ক্ষতি হবে না। তাকে একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ মানে হবার সুযোগ দেন, বেসিক স্কিলগুলা গ্রো করার সুযোগ দেন, বেসিক স্কিলগুলো আয়ত্ত করার সুযোগ দেন। মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, লিভিংহুড যাকে বলে, যে নিজের খাবারের ব্যবস্থা করতে পারো, অ্যাটলিস্ট যেটা খেয়ে তুমি বেঁচে পড়ে থাকতে পারবে, সেটার জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়েও না। বেশিরভাগ পুরুষেরা নিজে যে এই যে বেঁচে থাকার জন্য যে খাবারটা গ্রহণ করতে হয় সেটার জন্য হচ্ছে আরেকজন নারীর উপর ডিপেন্ডেন্ট থাকে, এবং তারপর আবার ভুল ধরে লবণ হয় নাই, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয় আশয়। সব কিছু আপনাকে পারতে হবে না। আপনি আর্ন করেন আর না করেন, আপনি আর্ন করেন আর না করেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি আর্ন করেন আর না করেন, আপনি যদি এই সংসারের ঘাড়ি যদি আপনি টানতে না হতো, আপনার এই মেধা যদি আপনি অন্য জায়গায় যে কোনো জায়গায় খরচ করতেন, মনিটারি কোনো সেক্টরে, প্রফেশনাল কোনো সেক্টরে, আপনি এমনও হতে পারে আপনার হাজব্যান্ডের চাইতে বা বাবার চাইতে অনেক বেশি আর্ন করতে পারতেন তো। কিন্তু আমাদেরকে সেই রিয়েলাইজেশনই দেওয়া হয় না। আমাদেরকে রিয়েলাইজেশনে দেওয়া হয় যে তোমাকে এখানেই পারদর্শী হতে হবে, তোমাকে সংসারেই পারদর্শী হতে হবে। না, সংসারটা আপনি বেঁচে থাকার জন্য যথেষ্ট। একেবারে পারদর্শী যদি হতে হয় তাহলে সবাই মিলে হন। একা একা একদম ধরেন একা প্রেশার নিয়ে একেবারে সংসার টিপটপ থাকবে, কোনো কিছু পান থেকে চুন খসবে না, এত প্রেশার নেওয়ার দরকার নেই। মানে এটা হচ্ছে আমার সেইং। যদি আপনার ভালো লাগে তো লাগলো, না লাগলে নাই। আমি আমার নিজের লাইফে এটা মেনটেন করি, দ্যাটস ইট। ওকে, আমি সব কিছু করতে পারবো না, ইটস নট মাই অনলি রেসপন্সিবিলিটি। আমার অনেকগুলো কাজ আছে, সেটা আমি নিজে বুঝে নিব আমি কতটুকু করতে পারবো না, কোন জায়গায় স্টপ করতে হবে সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে। সব কিছু করবো সবই পারবো এরকম বলা যাবে না, পারবো না আমি। এই হচ্ছে বিষয়। সিম্পল সিম্পল একটা হিউম্যান বিং হিসেবে এটা হচ্ছে সিম্পল মেথড, আর কিছু না। ওকে, এই হচ্ছে বিষয়। বাই বাই, ভালো থাকেন, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।